ডেঙ্গুতে চলতি বছর একদিনে সর্বোচ্চ ৫ জন মারা গেছেন। এ নিয়ে ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত মারা গেলেন ১০২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ২ জন, চট্টগ্রাম বিভাগে ঢাকায় ২ জন এবং খুলনা মারা গেছেন ১ জন। এ নিয়ে চলতি সপ্তাহে মৃত্যু হয়েছে ৭ জনের। ২৪ ঘন্টায় সারা দেশের হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩৪ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ২৯ জনই শিশু। আর আক্রান্ত সবচেয়ে বেশি ২১ থেকে ২৫ বছর বয়সীরা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ১৬,৮১৯ জন। তাদের মধ্যে পুরুষই ৬১.৭ ভাগ আর নারীর সংখ্যা ৩৮.৩ ভাগ। গত বছরের মতো এই বছর ডেন 2 সেরোটাইপটা এখন পর্যন্ত বেশি আছে, আর কিছু ডেন 3 বা ডেন 2 মোর দেন 90% ডেন 2 এখন পর্যন্ত পজিটিভ মানে সেরোটাইপ সার্কুলেশনে আছে। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসান মিসবা। মিসবা, একটু বলবেন যে ডেঙ্গুতে আজকে কিন্তু ৫ জন মারা গেছে এবং যেটি এই মৌসুমে সর্বোচ্চ বলা হচ্ছে এখন পর্যন্ত। কি কারণে বাড়ছে, কারণ কি, আর নিয়ন্ত্রণে কি করা হচ্ছে আসলে? ডেঙ্গু এখন বাংলাদেশের জন্য একটি স্থায়ী আতঙ্কের নাম, অর্থাৎ এটি শুধুমাত্র যে জুলাই, আগস্ট কিংবা সেপ্টেম্বরে বাড়ে বিষয়টি তেমন নয়। পুরো বছর জুড়ে এখন বাংলাদেশে ডেঙ্গু থাকছে। ডেঙ্গুকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে এখন দীর্ঘ সময় আসলে চলতে হবে। এই মুহূর্তে বা আজকে আমরা দেখছি ডেঙ্গুতে ৫ জন মারা গেছে। গত ৩ দিনের পরিসংখ্যান কিন্তু খানিকটা উদ্বেগ বাড়িয়েছে। গত ৩ দিনে ১৫০০-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি আসলে আমরা দেখছি যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এরই একটি বলা চলে যে পরিণতি ভোগ করছে বাংলাদেশ। অর্থাৎ এই থেমে থেমে বৃষ্টির কারণে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে, এটি আরও বাড়বে, পুরো মাস জুড়েই বাড়তে থাকবে। গবেষকরা বলছেন যদি পদক্ষেপ না নেওয়া হয়, ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে সেটা আগামী মাসে গিয়ে আরও ভয়ঙ্কর হতে পারে। তবে উদ্বেগের বিষয় হচ্ছে যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট আমরা জানি, এই মশক নিধনের জন্য সিটি কর্পোরেশন কাজ করে। সিটি কর্পোরেশনের বাইরে ডেঙ্গু যেহেতু সারা দেশেই ছড়িয়েছে, একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এখন ডেঙ্গুর বিস্তার। সুতরাং ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য বা এডিস মশা নিধনের জন্য যে ধরনের কার্যক্রম কর্মসূচি থাকা দরকার, এই মুহূর্তে যদি বলি পুরো দেশ জুড়ে আসলে কোথাও সে ধরনের জোরালো বা শক্ত পদক্ষেপ নেই। সিটি কর্পোরেশনগুলোতে যারা কাউন্সিলর আছেন তার বেশিরভাগই কার্যালয়ে আসছেন না, মেয়ররা নেই, এবং ঢাকার বাইরেও কিন্তু ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য বা এডিস মশা নিধনের জন্য ওইরকম কোনো পদক্ষেপ নেই। ফলে একদিকে থেমে থেমে বৃষ্টি, অন্যদিকে এই এডিস মশা নিধনের জন্য যে ধরনের কর্মসূচি থাকা দরকার সেটি আসলে নেই। আমরা দেখছি গত ৩ দিনে ১৫০০-এর বেশি শনাক্ত এবং পুরো বছর জুড়ে ৪,০০০-এর বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি আসলে শুধু রাজধানীতে না, রাজধানীর বাইরেও বিভিন্ন জেলা, যেমন ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, এগুলোতে বেড়েছে। বরগুনায় সংক্রমণ বেশ বাড়ছে, পাবনায় সংক্রমণ বাড়ছে এবং সবচেয়ে বেশি যদি বলি বেশি রোগী ভর্তি আছে কক্সবাজারে, ১০০ জনের বেশি। সামগ্রিকভাবে আমরা এই মুহূর্তে যদি ডেঙ্গু নিয়ন্ত্রণে, এডিস মশা নিধনে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া না হয়, তাহলে এই অন্যান্যবার যে আমরা দেখেছি ভয়াবহতা, সেরকম পরিস্থিতি আসলে অপেক্ষা করছে। মিসবা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।